জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার UNWTOর উদ্যোগে ১৯৮০ সাল থেকে প্রতি বছর ২৭শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি সহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। ২০২৫ সাল অর্থাৎ এবছরে বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য হল পর্যটন এবং টেকসই রূপান্তর, অর্থাৎ ট্যুরিজম অ্যান্ড সাস্টেইনেবল ট্রান্সফরমেশন। এই প্রতিপাদ্যের মাধ্যমে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা UNWTO টেকসই পর্যটন উন্নয়নের প্রয়োজনীয়তাকে তুলে ধরছে এবং এর জন্য কর্মের আহ্বান জানাচ্ছে। বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশের সম্ভাবনা খুবই উজ্জ্বল। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে দেশের পর্যটন শিল্পের উন্নয়নের মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। একই সঙ্গে বিশ্ব দরবারে দেশের পর্যটন শিল্পকে কার্যকরভাবে তুলে ধরতে হবে। বর্তমান সময়ে সারা বিশ্বে পর্যটন শিল্প হিসেবে পরিণত হয়েছে। এছাড়াও বিশ্বব্যাপী অবসরকালীন কর্মকাণ্ডের অন্যতম মাধ্যম হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে। ১৯৮০ সন থেকে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার উদ্যোগে বিশ্বব্যাপী বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হাত ধরে বাংলাদেশে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হচ্ছে। আপনারা জানেন যে প্রতি বছরই একটি নির্দিষ্ট প্রতিপাদ্য বিষয়কে নিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়। এবছর বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ট্যুরিজম অ্যান্ড সাস্টেনেবল ট্রান্সফরমেশন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন স্বাধীনতার পরপরই এটার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশের পর্যটন উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছে। তো আমরা বেসিক্যালি আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে ভিশন, সেটা হচ্ছে যে বাংলাদেশকে এশিয়ার একটি অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত করা। তো তার লক্ষ্যে আমরা আমাদের যে কার্যাবলী তার মধ্যে প্রধান হচ্ছে যে আমাদের পর্যটন সুবিধাদি সৃষ্টি করা, এই খাতে দক্ষ জনবল তৈরি করা এবং এই পর্যটন টেকসই পর্যটনের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বর্তমানে আপনারা জানেন যে আমরা আমাদের দেশব্যাপী আমাদের প্রায় ৫৪টা এখন আমাদের বাণিজ্যিক ইউনিট আমরা পরিচালিত করছি। তার মধ্যে হোটেল, মোটেল, বার, বিনোদন পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক, রিসোর্ট, এই জিনিসগুলি আমরা এখন সাশ্রয়ী মূল্যে এবং মানসম্মত ভাবে আমরা দেশি বিদেশি এবং আমাদের পর্যটকদের কাছে আমরা এগুলি সেবাগুলি দিয়ে যাচ্ছি। জীবনযাত্রার মান উন্নয়নের ফলে সাধারণ মানুষের কাছে ভ্রমণ পিপাসা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বিধায় আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অনন্য অবদান রাখছে। বাংলাদেশে পর্যটন খাতে সরাসরি কর্মরত আছেন প্রায় ১৫ লাখ মানুষ। এছাড়া পরোক্ষভাবে জড়িত প্রায় ২৩ লাখ মানুষ, অর্থাৎ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এই খাতে দক্ষ জনবল তৈরিতেও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভূমিকা রেখে যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট, যেটা মহাখালীতে অবস্থিত। তো এটা ১৯৭৪ সাল থেকে আমরা আইএলওর সহযোগিতায় তাদের কারিকুলামে এখানে আমরা কোর্স পরিচালিত করছি। তার মধ্যে আমাদের স্বল্পমেয়াদী এবং ডিপ্লোমা সহ দীর্ঘমেয়াদী কোর্সও রয়েছে। তো এই পর্যন্ত আমরা প্রায় ৫৫,০০০ দক্ষ জনবল এই খাতে তৈরি করেছি এবং প্রতি বছরই আমরা বিভিন্ন এই ট্রেনিং ডিসিপ্লিনগুলিতে প্রায় ২ থেকে ২.৫ হাজারের মতো লোক প্রতি বছর আমরা জনবলকে আমরা প্রশিক্ষিত করছি। বাংলাদেশে পর্যটনের প্রচুর সম্ভাবনা রয়েছে। বর্তমানে আমাদের পর্যটনের যে জিডিপির যে কন্ট্রিবিউশন সেটা ৩ থেকে ৪%, বাট এটা যদি আমরা সম্মিলিত আমাদের যদি মাস্টার প্ল্যান এবং পরিকল্পনার মাধ্যমে এবং এই খাতে আরও বিনিয়োগের মাধ্যমে
আমরা আশা করি যে অবশ্যই এই খাতে আমরা ন্যাশনাল যে আমাদের যে জিডিপিতে আমাদের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশন অবশ্যই বাড়ানো সম্ভব এবং তার মাধ্যমে একটা সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি আমাদের দেশকে পরিণত করেছে একটি বহুমাত্রিক, আকর্ষণ সমৃদ্ধ, অনন্য পর্যটন গন্তব্যে। বাংলাদেশকে গড়ে তুলছে পর্যটকদের জন্য তীর্থস্থান হিসেবে। আমাদের জুলাই জাগরণী যে আমাদের যে অনুষ্ঠানমালা ছিল, সেই অনুষ্ঠানমালার অংশ হিসাবে আমরা এখানে 2 দিন ব্যাপী আমাদের খাদ্য উৎসব করেছি এবং আমাদের এখানে এই খাতে তরুণ উদ্যোক্তা সিজনে আমরা একটা সেমিনার করেছি। সেখানে আমরা জুলাই যোদ্ধা যারা আহত জুলাই যোদ্ধাদের মধ্য থেকে আমরা 10 জনকে সম্মাননা প্রদান করেছি। তারুণ্যের কার্যকর প্রয়োগ পর্যটন শিল্পে ইতিবাচক ও গুণগত পরিবর্তন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যটনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। পর্যটনের মাধ্যমে বিভিন্ন জাতির ও সংস্কৃতির ভাব বিনিময় সম্ভব, যার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তির বন্ধন। বিদেশি পর্যটক আকর্ষণের ক্ষেত্রে আসলে মূল যে বিষয় সেটি হচ্ছে যে আসলে মানসম্মত যে সেবা প্রদান করা। তো আমরা মানসম্মত, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে আমরা মানসম্মত সেবা প্রদান করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই। এর পাশাপাশিও আসলে একটি প্রচারণা বা ব্র্যান্ডিংয়ের একটি বিষয় রয়েছে। তো ব্র্যান্ডিংয়ের বিষয়গুলি আসলে আমাদের মন্ত্রণালয় এবং আমাদের যে ট্যুরিজম বোর্ড, তারা এই বিষয়গুলি দেখছে। আমরাও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তরফ থেকে আমরাও তাদের সাথে মিলে কিভাবে বাংলাদেশের আরও নতুন করে ব্র্যান্ডিং এবং প্রচারণার বিষয়গুলি বৃদ্ধি করা যায়, সেই বিষয়গুলি গুরুত্ব দিলে আশা করি যে আমাদের দেশেও মানে বিদেশি পর্যটক যেটা আমরা ইনবাউন্ড ট্যুরিস্ট বলি, সেটাও আমরা বৃদ্ধি করতে সক্ষম হব। পর্যটন খাত এটি একটি খুবই সম্ভাবনাময় খাত এবং আপনারা জানেন যে মানে দেশের যে কোনো একজন একটা পর্যটক যদি আসে, সেই ক্ষেত্রে একটা স্টাডিতে গেছে যে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি প্রায় 33 জন লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়। তো সেই ক্ষেত্রে মানে এই খাতে প্রচুর দক্ষ জনবলের চাহিদা রয়েছে। তো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, আমি আগেই বলেছি যে আমাদের যে ন্যাশনাল হোটেল এবং ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, সেখানে আমরা এই দক্ষ জনবল তৈরির কাজটি করে যাচ্ছি এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এখান থেকে যারা প্রশিক্ষণপ্রাপ্ত হন, তারা আসলে আমাদের দেশের বাইরে আমাদের বড় বড় চেইন হোটেলগুলিতে আমাদের এই প্রশিক্ষিত জনবল তারা সবাই সেখানে কাজ করছেন, দেশের ভিতরে এবং বাইরেও। আমাদের পরিকল্পনা রয়েছে যে আমরা কক্সবাজারে আমাদের যে লাবণীর যে আমাদের যে জমিটা রয়েছে, সেখানে আমরা একদম উন্নত মানের হোটেল সহ আরও ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করা। তার পাশাপাশি আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের যে সকল মোটেলগুলি রয়েছে, সেই মোটেলগুলি আসলে অনেক অবকাঠামোগুলি অনেক পুরনো। এগুলি অনেকগুলি 60-70-এর দশকে, অনেকগুলি 80-এর দশকে নির্মিত। তো সেইগুলির আধুনিকায়ন, সেটার ব্যাপারে আমাদের নজর রয়েছে, আধুনিকায়ন করা। তার পাশাপাশি আমাদের কক্সবাজারে হোটেল শৈবাল, প্রবাল এই জমিগুলিতে আমাদেরকে 5 তারকা মানের হোটেল নির্মাণ করা। বিশ্বের অন্যতম সম্ভাবনাময় শিল্প হচ্ছে পর্যটন, যা বিভিন্ন দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। বিপুল সম্ভাবনাময় এই শিল্প শুধু উন্নত দেশেই নয়, বরং অনুন্নত ও উন্নয়নশীল দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ হাতিয়ার। শুধু তাই নয়, বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক অর্থনীতিতে টিকে থাকার জন্য পর্যটন শিল্পের ভূমিকা অতুলনীয়। পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব, যা একটি দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে সহায়তা করতে পারে। ইতিমধ্যে পর্যটন বিশ্বের বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশের সৌন্দর্যে যুগে যুগে বহু পরিব্রাজক ও ভ্রমণকারী মুগ্ধ হয়েছেন।
স্বাভাবিকভাবেই সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা অপরিসীম। আমাদের রয়েছে সুবিশাল সমুদ্র সৈকত, পাহাড়, জলপ্রপাত, প্রত্নতত্ত্বের প্রাচুর্য, ঐতিহাসিক নিদর্শন সহ নানা ধরনের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান, যা পর্যটকদের আকর্ষণ করার জন্য যথেষ্ট।